আচ্ছা, চলুন একেবারে গভীরে ঢোকা যাক। লিওনেল মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আর পরিচিত একটা নাম, তাই না? কিন্তু আজ আমরা তার ওই জাদুকরী গোল বা অবিশ্বাস্য ড্রিবলিং নিয়ে কোনো কথা বলছি না। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করব তা এমন একটা রহস্য যা খুব কম মানুষই আসলে জানে। আর তা হল মেসির সেই আইকনিক লম্বা চুল হঠাৎ করে কেটে ফেলার পেছনের আসল কারণ। এটা নিয়ে বছরের পর বছর ধরে প্রচুর জল্পনা কল্পনা চলেছে, কিন্তু প্রকৃত সত্যটা বরাবরই কেমন যেন আড়ালেই থেকে গেছে। তো প্রশ্ন হলো, কেন মেসি সত্যি তার চুল এতটা ছোট করে কেটেছিলেন? এই প্রশ্নটা কিন্তু দিনের পর দিন অগণিত ফুটবল ভক্তের মনে ঘুরপাক খেছে। যখন কোনো আইকনিক অ্যাথলিট হঠাৎ করে তার একদম পরিচিত একটা স্টাইল পুরোপুরি বদলে ফেলেন, তখন চারিদিকে নানা তত্ত্ব আর আলোচনা শুরু হওয়াটাই স্বাভাবিক। অনেকেই অনেক রকম অনুমান করেছেন, কিন্তু আসল কারণটা শুনলে সত্যিই অবাক হতে হয়। কারণ এই পরিবর্তন সাধারণ কোনো ফ্যাশন ট্রেন্ড ছিল না, এটা নিছক কোনো খেয়ালের বশে নেওয়া সিদ্ধান্তও ছিল না, বরং এর পেছনের সত্যটা একেবারে ভিন্ন এবং আক্ষরিক অর্থেই চমকে দেওয়ার মতো। এখন এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো গুজব আর বাস্তবতার এই আকাশ-পাতাল পার্থক্য। বছরের পর বছর ধরে বেশ কিছু প্রচলিত ধারণা আমাদের সামনে এসেছে। অনেকেরই ধারণা ছিল হয়তো চুল পড়ে যাওয়ার কারণে তিনি এমনটা করেছেন, অথবা মাঠে দৌড়ানোর সময় লম্বা চুল হয়তো বারবার চোখের সামনে এসে পড়ত আর সেটাতে বিরক্ত হয়েই তিনি চুল ছেঁটে ফেলেছেন। কিন্তু একটু তলিয়ে দেখলে পুরো চিত্রটাই বদলে যায়। এই সাধারণ মনে হওয়া সিদ্ধান্তের একেবারে গভীরে লুকিয়ে আছে স্পোর্টস সায়েন্স, মানে ক্রীড়াবিজ্ঞান, এবং থার্মোরেগুলেশন, অর্থাৎ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের এক অত্যন্ত জটিল সমীকরণ। সময়ের সাথে সাথে একজন খেলোয়াড়ের স্টাইল আর তার খেলার পরিবেশ কিভাবে একে অপরের সাথে সাংঘর্ষিক হয়ে উঠতে পারে, এটা তারই একটা চমৎকার উদাহরণ। একটু খেয়াল করলেই দেখা যায়, বার্সেলোনার শুরুর দিকের বছরগুলোতে লম্বা চুল ছিল মেসির এক অনন্য স্টাইল স্টেটমেন্ট। ওই লম্বা চুল তাকে মাঠে একটা দারুণ স্টাইলিশ লুক দিত। কিন্তু আধুনিক ফুটবল খেলাটা যখন আরও বেশি তীব্র, প্রচণ্ড গতিশীল আর উচ্চ চাপের হয়ে উঠল, বিশেষ করে চরম গরম আর আর্দ্র পরিবেশে খেলার সময়, তখন একটা বড়সড় পরিবর্তন চোখে পড়ল। ওই স্টাইলিশ লম্বা চুলই ধীরে ধীরে এক বিশাল প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াল। কারণ একটা পর্যায়ে গিয়েই এই উপলব্ধিটা একদম স্পষ্ট হয়ে ওঠে যে শীর্ষ পর্যায়ের খেলায় কোনোভাবেই স্টাইলকে পারফরম্যান্সের পথে বাধা হতে দেওয়া যায় না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো স্পোর্টস ফিজিওথেরাপিস্টদের এই দারুণ আবিষ্কার। তারা ধাপে ধাপে দেখিয়েছেন যে খেলার সময় যখন শরীরের তাপমাত্রা প্রচণ্ডভাবে বাড়তে থাকে, তখন শরীরকে ঠান্ডা রাখতে মাথার ত্বক স্বাভাবিকভাবেই প্রচুর পরিমাণে ঘাম তৈরি করে। এটা একদমই সাধারণ একটা প্রক্রিয়া, কিন্তু আসল গণ্ডগোলটা বাধে ঠিক তখনই যখন লম্বা চুল সেই ঘামকে দ্রুত বাষ্পীভূত হতে না দিয়ে উল্টো আটকে রাখে আর মাথার উপর তৈরি করে একটা ভারী স্যাঁতস্যাঁতে স্তর। ফলশ্রুতি সেই আটকে থাকা অতিরিক্ত ঘাম সোজা গড়িয়ে চোখে এসে পড়ে। বাইরে থেকে দেখতে হয়তো এটা খুব সামান্য একটা বিষয় মনে হতে পারে, কিন্তু এই অত্যন্ত সূক্ষ্ম ব্যাপারটাই একজন খেলোয়াড়ের দৃষ্টির স্বচ্ছতাকে মারাত্মকভাবে ব্যাহত করে। প্রফেশনাল ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে, যেখানে ১ সেকেন্ডের ভগ্নাংশ জয় পরাজয় নির্ধারণ করে দেয়, সেখানে দৃষ্টির এই সামান্যতম বাধাও আসলে বিশাল বড় একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একটা সাধারণ শারীরিক প্রয়োজন কিভাবে একজন স্পোর্টস লেজেন্ডের আইকনিক লুক চিরতরে বদলে দিতে পারে, তার এক নিখুঁত উদাহরণ হল এই ঘটনা। শুধুমাত্র শরীরের তাপমাত্রা ঠিক রাখা এবং মাঠে শতভাগ পরিষ্কার দৃষ্টি রাখার অদম্য তাগিদেই মেসিকে তার সেই লম্বা চুল বিসর্জন দিতে হয়েছিল। স্পোর্টস সায়েন্সের এই অজানা দিকটা কিন্তু আমাদের সামনে একটা দারুণ কৌতূহলোদ্দীপক প্রশ্ন রেখে যায়। আর সেটা হলো, ক্রীড়া জগতে অ্যাথলিটদের এমন আরও কত ছোটখাটো স্টাইল বা ফ্যাশন পরিবর্তন রয়েছে, যা আসলে শুধুমাত্র দর্শকদের দেখানোর জন্য নয়, বরং তাদের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করার এক একটা গোপন কৌশল। এটা নিশ্চিতভাবেই আমাদের চারপাশের খেলাধুলাকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ থেকে ভাবতে বাধ্য করে।